শৈত্যপ্রবাহ এর ভিন্নধর্মী অনুষ্ঠান গরম সমাচারে আপনাকে স্বাগত। আমি এখন অবস্থান করছি দিরাই উপজেলার সামারচর গ্রামে। এখানে গরমে জনজীবন বিপন্ন, যে আমরা তাদের কাছ থেকে কিছু মতামত নিব এবং জানার চেষ্টা করব তাদের এই গরমের ব্যাপারে তাদের কি মতামত। আমরা তাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের গরমের সর্বশেষ অবস্থা। চলুন আমরা একজনের সাথে কথা বলি। আমরা এখন আরেকজন পিক আপ ভ্যানের ড্রাইভারকে বলবো, গরম কেমন, গরমের অবস্থা কিটা? অতিরিক্ত ভাই গরম এই গাড়ি থেকে মানে ফ্যানের কোনো ব্যবস্থা আছে? আছে ভাই। ফ্যানের ব্যবস্থা আছে। এই গরমের ব্যাপারে কিছু কও তুমি। আমাদের দেশে অতিরিক্ত তো ভাই গরম, রৌদ্রের কারণে এত গরম যে কোনো কাজ করা যায় না, অথচ গাড়ির মধ্যেও গরম, চলাক্ষেত্রেও অনেক অসুবিধা হয়। আচ্ছা, তুমি এটা কি জানো যে আমরা এখন অবস্থান করতেছি সিলেটে এবং সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম গরম একমাত্র সিলেট বিভাগে? তুমি কি এটা জানো? না না ভাই, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে অন্যান্য বিভাগের চেয়ে আমাদের সিলেট বিভাগে সবচাইতে কম গরম, ঠিক কিনা? বুঝতে পারছি। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমরা এই খোলা আকাশের নিচে সরাসরি রোদের নিচে কাজ করে যাচ্ছেন নিম্নবিত্ত আমাদের মতো গরিব মানুষ জীবিকার তাগিদে সরাসরি রোদের নিচে কাজ করছেন। আচ্ছা, আপনি যে রোদের নিচে কাজ করেন, গরমের কি মনে করেন, গরমের অবস্থা? আজকে আমাদের একজন লোক গরমের অবস্থায় তোমার বুকে বেদনায় উনিকে নিয়ে গেছি হসপিটাল, এখন বর্তমানে আছেন সুনামগঞ্জ। হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিল নাকি? এই গরমে, তীব্র গরমে দর্শক হিট স্ট্রোকে হয়তো মাথা ঘুরাতে পড়ে গেছিল, এরকম কিছু? জি। আজকে কি কোনো স্যালাইন বা ঠান্ডা জাতীয় কিছু খাইছেন কিনা? ঠান্ডা পায় আজকে 2-3 দিন খাইছি, এবার স্যালাইন আছে, ওয়ার স্যালাইন। তো দর্শক, আমরা একটু আগে আপনার সাথে এই বিষয়টা আলোচনা করছিলাম যে এই গরমে স্যালাইন খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য কোনো উপকারিতা নিয়ে আসে না। তো স্যালাইন খাওয়াটা স্বাস্থ্যের জন্য, গরমের জন্য কোনো ভালো কাজ নয়। স্যালাইন আপনি তখনই খাবেন যখন আপনার ডায়রিয়া হবে বা লবণ শূন্যতা দেখা দেবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই গরমের ব্যাপারে কিছু কন। গরম তো অতিরিক্ত বেশি, মানুষও কত কিছু হইতেছে, অসুখ ভর্তি হইতেছে। আপনাদের কেউ মাথা ঘুরাতে পড়ছে এরকম কিছু? আমাদের ওখানে পড়ছে একজন এই যে গানের মেজ তৈরি মনো। আপনি কি স্যালাইন জাতীয় কোনো কিছু খাইছেন আজকে? আমি জাতীয় ওর সেলুন আর কিছু খাইছি না, ঠান্ডা পানি এসি, মাথা পানি দিস। এটাই সবচেয়ে ভালো হয়। স্যালাইনের পরিবর্তে আপনারা ঠান্ডা পানি খাবেন এবং ঠান্ডা পানি খাওয়াটাই সবচেয়ে উত্তম। স্যালাইনের কথা বলবো, এখানে যারা শ্রমিক যারা স্কুল নির্মাণের কাজে নিয়োজিত আছেন তাদের মাঝে এক ভাইয়ের সাথে আলোচনা করবো যে আপনার কাছে আমার যে প্রশ্নটা, এখানে এত গরমে যারা কাজ করতেছে এখন পর্যন্ত কেউ মানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ছে, মাথা ঘুরাতে পড়ছে কিনা? গরমের জ্বালায় মানে 2টার দিকে গরমের জ্বালা অসুস্থ হয়ে পড়ছে। একজন লোক মাথা ঘুরাতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ছে, এবং ওনার অবস্থা কোন জায়গায় এবং কোন জায়গায়? বর্তমানে দিরাই এই যে একজন লোক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাথা ঘুরাতে পড়ে গেছিল, এখন আপনি কি যথাযথভাবে তারা রেস্ট নেওয়ার সুযোগ দিতেছেন কিনা? রেস্ট নিয়েছেন, তারা 1 ঘন্টা নিয়েছেন রেস্ট, 10-15 মিনিট আগে। মানে আপনি রেস্ট নেওয়ার সুযোগ দিতেছেন। দর্শক, রেস্ট নেওয়ার মানে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়াটা আসলেই দরকার, কারণ এইভাবে এই রোদের মাঝে আপনি যদি বলা হয় দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন কিনা, কতটুকু সময়, এটা আপনি চিন্তা করেন। আর এই জায়গায় শুধু দাঁড়ায় থাকা না, কারণ একটা কঠোর পরিশ্রমের কাজ, নির্মাণ কাজ করতেছে এখানে। এই ভাই মানে তার শ্রমিকদেরকে বিশ্রাম নেওয়ার একটা বড় সুযোগ দিতেছেন। আপনাকে